ভিজে দেখো খেলে হবে। সকালবেলা ছেলে খাবার নিয়ে বসে পড়েছে, এখন বাজে 9টা, বুঝেছেন? চান করার আগেই খেতে বসেছে। অন্যদিন চান করে আসলে তারপরে খা আমাকে খাইয়ে দিতে হয়। ওর যেহেতু আজকে মন পছন্দ জিনিস আছে, ওই জন্য তাড়াতাড়ি বসেছে। বলছে মা আগে খেয়ে নেবো, তারপর চান করবো না। খা। ও খাবে রুটি মাংস খাবে, খেয়ে তারপরে মুড়ি মাংস খাবে, বুঝেছো? আর এইটা মানে মারা তো এরকমই হয়, তাই না? যে ছেলে যেটা ভালো খায় বা সন্তান যেটা ভালো খায়, মারা কিন্তু সবসময় তাদের জন্য বাঁচিয়ে রাখে। তো কালকে আমি রেখে দিয়েছিলাম ছেলের জন্য, ওই জন্য ও খাচ্ছে। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দিয়ে ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ছেলে চলে গেছে, আর আমি যেহেতু তখনই করতাম মানে ভিডিওটা শুরু করতাম, কিন্তু হয়ে ওঠেনি। দেখো রেডি হয়েছি, শর্ট ভিডিও করলাম, আর মেজাজটা রোজ গরম হচ্ছে। এই দেখো এই যে হচ্ছে শাক, বর সকালে কেটে দিয়ে গেছে, ডাল দিয়ে খাবে বলে, আজকে নিরামিষের দিন। আর এই শাকের মধ্যে না একটা ফুল রয়েছে, এই দেখো ফুলটা শুকিয়েও গেছে, এই যে ফুলটা রয়েছে। তবে বলে মায়ের ছাই খেতে নেই, জানো? আমার ছেলে বলছে যে তুমি কিন্তু শাক দিয়ে কিন্তু ডাল করবে না। আর আমার বর বলেছে যে ডাল দিয়ে শাক দিয়ে করবো, খেতে ভালো লাগে, নিরামিষের দিন তো। আর হচ্ছে কি বলো, এইমাত্র সে কাজের ওখান থেকে ফোন করেছে, যে জায়গাটা বলছে আমি সেই জায়গাটা কোনোদিন যাইনি, চিনিনি, মানে চিনিই না। আমি বললাম যদি আজকে আমাকে যেতে হয় তাহলে কিন্তু ভীষণ ঝামেলা হয়ে যাবে, কেন রোজ আপনারা এরকম আসবেন আর ডাকবেন আর বলবেন, আমি কিন্তু সেটা শুনবো না। এটা কিন্তু সম্ভব না যে রোজ আমি আপনার এখানে যাব। তো তখন বলছে যে ঠিক আছে দাঁড়ান, আমি মালিককে ফোন করি। আমি ওনাদের চিনি না, ওনার নাম আমি কোনোদিন শুনিই নি, আমার খাতায় যে নাম লেখা আছে ওখানে কোনো নামই নেই। তো বলছে যে ঠিক আছে আমি দাদাকে ফোন করি। বলছি যদি আমাকে আজকে হেঁটে যদি ওখানে যেতে হয় রান্নাবান্না ছেড়ে, কেন আমার ছেলের পড়া আছে, পড়া দিয়ে এসে মানে স্কুল থেকে এসেই পড়তে চলে যাবো, রান্না না করে রাখলেও খেয়ে যেতে পারবে না, তাহলে সেইখানে ভীষণ পরিমাণে কিন্তু অশান্তি কিন্তু শেষ হবে না। আজকে আমি কিন্তু প্রচুর অশান্তি করবো। তাহলে শুধু রোজ আপনারা হাঁটাচ্ছেন, আমার কোনো দোষ নেই, কিছু একটা শুনছেন, কেউ ওখানে অমনি সঙ্গে সঙ্গে ফোন করে ডাকছেন, আমি কিন্তু দ্বিতীয় দিন আর আসবো না। আজকে যদি যাই প্রচুর ঝামেলা হয়ে যাবে কিন্তু। তো সেই কথা বলাতে বললো ঠিক আছে আমি তাহলে মালিককে ফোন করি, করে আপনাকে জানাচ্ছি। তো দেখা যাক কি হয়। তো চলো সবজিগুলো কাটতে শুরু করি। শাড়িটা আর খুলবো না, যদি যেতে হয় সেজন্য এটা পরে থাকি, পরে যদি যেতে হয় তো ঝটপটেই চলে যাব। চলো সাথে থাকো। শাড়ি ফাড়ি না খুলেই আগে নিয়ে বসে পড়লাম শাক কাটতে। কেন বলো তো? শাক দিয়ে ডাল দিয়ে করবো, ছেলে এসে খেয়ে তারপরে তো আবার পড়তে যাবে। এই যে দুপুরবেলা যদি দুটো ঠিক করে না খায়, তাহলে কিন্তু সে আসবে রাতে, আর কিন্তু ওর সারাদিনে খাওয়া হবে না, বুঝেছো? আর কুমড়ো শাক কাটতে একটু সময় লাগবে, কারণ ডালে দেবো তো পুরো ছালটাকে ছাড়াতে হবে, মানে ওই যে কাটা ব্যাপার আছে, সে কাটাগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দেবো আমি। আর গাছের কুমড়ো শাক হলে হবে কি, কিন্তু ওই কি বলে যে গাছটার মধ্যে না মনে হচ্ছে পাতাগুলোতে দু একটা পোকা টাইপের ধরেছে। আর এই একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এখন বাপের বাড়ি ছিলাম তখন কি বলো একটা কুমড়োর গাছ লাগিয়েছিলাম। সেই কুমড়ো গাছে কিন্তু আমরা বহুদিন কুমড়ো শাক আর কচু শাক এই খেয়ে কিন্তু আমরা বেঁচেছিলাম, শুধু তাই খেতাম। মানে আজকে যদি কুমড়ো শাক খেতাম, কালকে কচু শাক খেতাম, এই খেয়ে বহুদিন আমরা দিন কাটিয়েছি, বহুদিন মানে বহুদিন, জানো তো, একদিন দুদিন না, বহুদিন কেটেছে। তারপরে আমরা সেই বারাইপুর থেকে এখানে অভাবের তাড়নায় এখানে চলে এসেছি, মানে কোন্নগরে চলে এসেছি। কোন্নগরে এসে তারপরে এখানে এসে কাজকর্ম করাতে সেই অভাব, 7টা মানুষ, আর খাটনিওয়ালা মানুষ ছিল না বাড়ির। যে মানে বেটা ছেলে মানুষ, সেই যদি না কাজ করে তাহলে অভাব কোনো দিন কারোর যায় বলো? সেই জন্যে অনেক কষ্ট, অনেক অভাব দেখেছি। কিন্তু আজকের দেখো সেখান থেকে আমার বর সেই তুলনায় কিন্তু অনেক অনেক ভালো, যেখানে ও কাজ ছাড়া কিছু বোঝে না। আর খাওয়া পড়ার কষ্টটা আমি বিয়ের পর কোনো দিন পাইনি। খাওয়ার কষ্ট হ্যাঁ প্রথম পেয়েছিলাম। প্রথম বলতে গেলে কি, বিয়ের প্রথম দিকে তখন আমার কাজকর্ম হতো না, আমার বরের প্রচুর বর্ষা ছিল, রাজমিস্ত্রি কাজ একদম হতো না, তখন একটু কিছুদিন কষ্ট পেয়েছিলাম, ছেলে পেটে থাকতেও কষ্ট পেয়েছি। তারপরে সব কিছু ব্যাস আমি আস্তে আস্তে কিন্তু সব কিছু ঠিক করলাম। তারপরে যখন দেখলাম যে এরকম বর্ষাকাল, বর্ষার দিনে কাজ হবে না, ওই জন্য মাসকাবারি চালের দোকান করে নিয়েছিলাম, যে যাকে 1 মাস টাকা দিতে না পারলে চালটা তো ঘরে আসবে। তখন কয়লা ঘুটের আমার দিন, মানে রান্না করতাম, উনানে রান্না করতাম, কয়লা ঘুটেটা তুলে রাখতাম 1 মাসের, এরকম ছিল, বুঝেছো? তো সব কিছু সময়ের পরীক্ষা, সময় যত দিন যাবে তত মানুষকে উন্নত করছে, আমাদের জীবনকেও হয়তো উন্নত করবে, সে হচ্ছে ব্যাপার। তো কুমড়ো শাক দিয়ে এরকম ডাল বানিয়ে কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও তো। আমার বর আবার কুমড়ো শাকের ডালটা ভালোবাসছে, কিন্তু আমার ছেলে খাচ্ছে না, মানে চাইছে না। আর শাড়িটা কেন পরে আছি, শাড়িটা আমি খুলিনি, শাড়িটা এই কারণেই খুলিনি যে যদি ফোন করে তাহলে যাব। আজকে অনেক দিন পর তাদের কিন্তু জোর গলায় একটা কথা বলেছি, যে না আমি যদি আজকে যাই আর যদি গিয়ে ওখানে যদি ওই বাড়িতে কার্ড দেওয়া থাকে তাহলে কিন্তু প্রচুর ঝামেলা হবে, সেই কারণে কিন্তু বলা।
বলে না বাঁশের থেকে কঞ্চির দরদ বেশি, তো সেই অবস্থা হচ্ছে তাই। মালিকের কোনো ব্যাপার নেই, কিন্তু যে মানে ও আমার জায়গায় যে কাজে লেগেছে তার বেশি মানে তাই তাকে বলার পর সে বললো দাঁড়াও আমি তাহলে দাদাকে ফোন করি, মানে মালিককে ফোন করেছে। আর আমিও ফোন করেছি, আমি বললাম দাদা এই ব্যাপার। সেদিন গিয়েও এক রকম হলো, যে যেখানে আমার কোনো দোষ ছিল না তবু উনি আমাকে ডাকলো বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে, কদিন আমি জ্বরে ভোগ করলাম। আজকে ওকে যদি তাই হয় তাহলে কিন্তু ওনার সাথে আমার প্রচুর ঝামেলা হবে। মালিক বললো যে আপনি বাড়ি থাকুন, আপনাকে আসতে হবে না, আমি দেখে নিচ্ছি। তারপরে আর যেতে হলো না, ওই জন্য জামা কাপড়গুলো খুলে নিলাম। আর খুলে নিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম ডাল। আর এখানে দেখো এখন কি করব, ডালের মধ্যে শাক দিয়ে। আর এই যে শাকগুলো কুকারের ঢাকনা খুলে দেখলাম ডালটা কিন্তু দারুণভাবে হয়ে গেছে, বুঝেছো? সুন্দর হয়েছে কিন্তু ডালটাকে আস্তে করে সুন্দর করে ঘেটে নিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা হয়নি, তো ভাবলাম চলো ক্যামেরাটা বন্ধ করে আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিই। নিরামিষের দিন আসলে বড্ড ঝামেলা হয়, কী করবো। এদিকে গ্যাসটা ধরিয়ে দিলাম, কেন ঢেঁড়সটাও কাটা হয়ে গেছে। ঢেঁড়সটা ভাজা বসিয়ে দেবো, আর একদিকে গ্যাসে দেবো হচ্ছে এই ডালটা, মানে কুকারটা বসিয়ে দেবো, যে ভালো করে নরম মানে আস্তে আস্তে সিদ্ধ হোক, তাতে খুব সুন্দর নরমভাবে হবে। ভালো লাগে, বেশ খেতে ভালো লাগে। আমার শুধু ডাল আমাদের ঘরে আবার ভালো লাগে না, ওই ডালে যদি কিছু দেওয়া যায় না তাহলে কিন্তু সেই ডালটা খেতে বেশি সুন্দর লাগে, আমার ভালো লাগে আর কি। শুধু ডাল আমার যেন কেমন কেমন লাগে। তো এই সুন্দর করে ছোট ছোট করে কুমড়ো শাকগুলো কেটে নিয়েছি। কুমড়ো দিয়েও কিন্তু মুগ ডাল ভালো লাগে, কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে, সবজি দিয়ে। আর এই চুলের মাথা থেকে সব চুল উঠে চলে যাচ্ছে, দেখো শাকটা কেটে রেখেছি তার মধ্যে চুল পড়ে বসে আছে। তো এই দেখো ঝটপট করে শাকগুলো এখানে দিয়ে দিই। আর কড়াইটা না বেশ গরম হয়ে তেতে গেছে, জানো তো। ওর মধ্যে তেলটা দিই, আর চকির তল থেকে সব টেনে টেনে বার করতে হয় হাতের কাছে, মানে যেটা রোজ ব্যবহার করি সেটা তো হাতের কাছে থাকে, সেটা নিয়ে যদি ঝটপট করে দিতাম তাহলে হয়ে যেত। চকির তল থেকে টেনে বার করতেও তো একটু সময় লাগে, ভিতর দিকে তো আছে, সামনে তো পর্দা লাগানো। নিরামিষের জিনিসগুলো একটু ভিতর দিকে থাকে, কেন বলো তো? ওই যে খাবার দাবারগুলো চকির তলে থাকে, তো সেখানে তো আবার এঁঠো কাটা লেগে যাবে, সেগুলো তো আমার কোনো কাজে দেবে না। তো আজকে একবারে নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা সব একবারে দিলাম। আর তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কড়াই থেকে কেমন ধোঁয়া উঠছে। তো এখনও ঢেঁড়সটা দিইনি, তো ভাবলাম চলো ঝটপট ঢেঁড়সটা ঝপ করে দিয়ে দিই, দিয়ে নাড়া দিয়ে দিই, নাহলে তো তেলটা পুড়ে কড়াইটাই আমার পুড়ে যাবে। এমনিতেই কড়াইটা একটু কেমন, এই কড়াইটা না আমার সেই বিয়ের বহু বছর আগে আমার বর যখন প্রথম এই কন্যাগড়ে এসেছিল তখন আমার বর কিন্তু এই কড়াইটা কিনেছিল, তখনকারের কড়াই। আর আজও চলছে, আমার বিয়ে আজকে 17 বছর হলো। আর এই হাঁড়ি খালি করে নিচ্ছি জলের, কেন বলো তো? এইটা দিয়ে এখন যাব চাল ধুতে, চাল নিয়ে এসে চালটা ধোবো। এই দুটো হতে থাক, ততক্ষণ আমি চালটা ধুয়ে নিয়ে আসি। বৌদির সাথে, মানে বাড়িয়ালি বৌদির সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। আর তারপরে কেটে কুটে আগে গেছিলাম, মেজাজটা গরম ছিল, তো সেখানে আমি রাগ দেখানোর পর তারা আর ফোন করেনি। এখানে ডাল বসানো হয়ে গেছে, এটা হবে। আর বসিয়ে দেবো এখানে হচ্ছে ভাতটা। আর বাইরে হচ্ছে মুষলধারা বৃষ্টি, বৃষ্টি মানে অফুরন্ত বৃষ্টি হচ্ছে। যেহেতু ছেলে খেয়ে যাবে সেই জন্য আমার তাড়াতাড়ি, 1 সেকেন্ড হাঁড়িটা বসিয়ে নি, দাঁড়াও। ঢেঁড়স ভাজা হচ্ছে, ডালের সাথে ডালটা হয়ে গেল। আর আজকে দেখো এই সব বড় বড় আলু, আমার এই বড় বড় আলু না মাঝখানের পিসগুলো খেতে ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। আর বৃষ্টি হলে কি হবে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু অফুরন্ত হচ্ছে, এত গরম যে বলার কথা না, প্রচুর গরম লাগছে। তো এই আলুগুলো তরকারিতে দেবো, পটলের তরকারিতে। পটলগুলো একটু কাঁচা পাকা হয়ে গেছে, এই যে কাঁচা কাঁচা আবার পাকা, কিন্তু ভিতরে দানা নেই একটুও, সাদা পটল এগুলো, সেই জন্যে। আগে ঢেঁড়স ভাজা, আলু সেদ্ধ, ডাল, আর হচ্ছে পটলের তরকারি, আর পাঁপড় রেখেছি, যদি বর বলে ভেজে দেবো, নাহলে ভাজবো না। এই হচ্ছে রান্নার মেনু। তো ও বাবা, গ্যাসটাই বাড়াইনি, ছেলে খেয়ে যাবে কি তাড়াতাড়ি আছে। তো আর তার সাথে আছে লেবু, লেবু দিয়ে খাওয়াবে। আর কি বৃষ্টি, দ্বারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। ভিজে দেখো কি হচ্ছে, দেখো দেখো। দরজাটাকে বন্ধ করে দিই আগে বাবা। কি হলো, যা তা পুরো হয়ে গেল গো, দেখো পুরো ঘর ভিজে গেছে, দেখো এই অবধি জলে একদম পুরো থই থই হয়ে গেল, দেখো এই থালা বাসনে সব ভর্তি হয়ে গেল। ওহ, আর ভাল লাগে না। চলো, এই যে দেখো ঢেঁড়সগুলো ভাজা করে দিয়েছি। আর আমি না একটুখানি চিনি দিয়েছি, জানো তো, আমাদের একটু ভাজাভুজিতে একটুখানি চিনি না দিলে অতটা ভালো লাগে না আর কি।
তো একটু চিনি দিয়েছি। আর ঢেঁড়সে আমি না ভাজা বুঝতে পারি না যে কখন ভাজা হলো কখন ভাজা হচ্ছে না। আর ভাতটাও দেখছি আমার দেখো জলটা বেশি হয়েছে, কেন বলো তো, ওর মধ্যে দিয়েছি একটু আলু, সেই জন্য মনে হচ্ছে বেশি হয়েছে, ওই জন্য বারবার নাড়া দিচ্ছি। ডালও সোমবার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে টকবগিয়ে ফুটে নিচ্ছি। আর ডাল একটু টকবগিয়ে না ফুটলে ভাল লাগে না। একটা জিনিস কি বলো, বড় বড় চ্যানেল যারা আছে না, তারা যদি এরকম ডাল সুন্দর দেখাতো, তাদের কিন্তু অনেক লাখ লাখ ভিউ হতো। কিন্তু যেহেতু আমরা ছোট চ্যানেল, তাই জন্য আমাদের কিন্তু ভিউটা খুবই কম, বুঝেছো। আর এই দেখো ডালটা, গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এখন ডালটাকে নামিয়ে নিচ্ছি। তবে ডালটা কিন্তু গন্ধরাজ লেবু হলে তো কোনো কথা হবে না। তো গন্ধরাজ লেবু তো আজকে নেই, আছে কাগজি লেবু। তো কাগজি লেবু দিয়ে হচ্ছে আজকে খাওয়া হবে। তো আমি বর তো খুব ভালো খাবো, কিন্তু ছেলে খুব ভালো খাবে না, ছেলেকে শুধু শাক বাদ দিয়ে শুধু ডাল তুলে দেবো, বুঝেছো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল নুন মিষ্টি দিয়ে করেছি, দারুণ হয়েছে। পটলগুলো কাটতে নিয়েছি, আর কাটতে কাটতে দেখো এখান থেকে যাচ্ছে হচ্ছে দরজাটা খুলতে, যে বৃষ্টিটা কমেছে। আর আমার প্রচুর পরিমাণে গরম লাগছে, আমার এত গরম লাগছে যে বলার কথা না, কেন পাখা বন্ধ। আর ঘরটাও না কেমন, বেশ দরজা বন্ধ থাকলে মানে দম আটকে আসে এরকম মনে হয়। তো একটা দিদিভাই বলেছে যে তুমি প্রেশার আর থাইরয়েডটা দেখিয়ে নাও। তো আমার প্রেশারও হাই দিদিভাই, আর থাইরয়েডও হাই, 11 পয়েন্ট থাইরয়েড। আমি যদিও কমেন্টের উত্তর তোমাকে দেবো, তাহলেও আমি এই ভিডিওর মাধ্যমে তোমায় বলছি, আমার প্রেশারটাও হাই আর থাইরয়েডটাও হাই, থাইরয়েডটাও 11 পয়েন্ট। দিদিভাইকে কমেন্টের উত্তর আমি দেবো, তাও যদি ভিডিও আজকে তুমি দেখো তো জানতে পারবে। জানি না আজকে রবিবার, মানে যে ভিডিওটা যাবে শনিবারের ভিডিও রবিবার দিন যায়, রবিবার খুব ব্যস্ত জীবন থাকে সবার। তো জানি না, দেখতে পারলে দেখো, আমি কমেন্ট অবশ্যই দেবো, উত্তর রিপ্লাই দেবো। আর ঘর মুছে নিয়েছি, পুরোটাই জল পড়েছিল, পুরো মুছে নিলাম, জল পড়ে তো ভেসে গেছিলো তোমরা দেখলে। আর এখানে বসিয়ে দিয়েছি, দেখো আবার ওখান থেকে জল পোড়া কোথা থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ ভাল লাগে না। আর এখানে বসিয়েছি হচ্ছে পটল আর তরকারি, যেটা গ্যাসটা কমিয়ে দিয়ে মুছলাম, কেন এখানে কাটাকাটি হয়ে গেছে, জায়গা পরিষ্কার হয়ে গেছে। আর রান্নার জায়গা পরিষ্কার না থাকলে ভাল লাগে না, ওই জন্য ওখানে গ্যাসটাকে কমিয়ে নিয়ে হলো ভাজা হওয়া আস্তে আস্তে। আজকে পটল আর আলু একসাথেই দিয়ে দিয়েছি ভাজতে, আজকে আর আলুটা ভাপাইনি, আমি তখন এগুলো সব মুছে পরিষ্কার করে নিই। আর এই যে পাঁপড় বার করেছিলাম, এখন ভাবছি ভাজবো কি ভাজবো না, আসুক ছেলে বর, যদি বলে যে ভেজে দিতে তাহলে ভাজবা, যদি বলে যে না ভাজতে হবে না তাহলে আর ভাজলাম না। তাহলে ওই আলু সেদ্ধ ডাল আর ঢেঁড়স ভাজা যা আছে ওই দিয়েই খেয়ে নেবে, পটলের তরকারি। আমার ছেলে তো বলেই গেছে যে এই শাক দিয়ে তুমি ডাল করবে না, তুমি এমনি ডাল করবে, লেবু দিয়ে খাবো তাও ভালো, কিন্তু ওর বাবা খাবে বললো, যেন করলাম ওকে তুলে তুলে ডালটা দিয়ে দেবো। দাঁড়াও, শর্ট করেছিলাম তখন, একটু কাজল পরেছিলাম, আমার এই হয় কাজল পরলে না একদম ল্যাবড়ায় যায়। তো চলো, কোমরটা পিঠটা ব্যথা করছে, এখনো ভিডিওর অনেকগুলো কাজ বাকি আছে, সে কাজগুলো করতে হবে জানো। এগুলো গুছিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে নিয়ে একটু পাখাটা হালকা করে চালিয়ে নেবো, নিয়ে তারপর চকিতে একটু উঠে ভিডিওর কাজ করব, আর হচ্ছে একটু পাখার হাওয়া খাবো। চলো, হ্যাঁ ওইটা কি ঠিক আছে? চিপসটা কে খাওয়ালো বাবা? হ্যাঁ, এটা কি এই সবাই মিলে খেয়েছিস না তোকে একা দিয়েছে চিপসটা? একা? বাবা রোজ খাওয়াচ্ছে, কিন্তু আবার লোককেও কিন্তু খাওয়াতে লাগে জানো তো, লোকের দিক খেলে হয় না, সেটা জানো তো। লোকের খাওয়া না, লোকের খেলে খাওয়াতে হবে তো, খাওয়াবো কোথা দিয়ে, আমরা গরিব মানুষ, তাই না? লোকেরটা শুধু খেলে হবে? বন্ধু বান্ধব খাওয়ায়, তারাও তো ভাববে, বলবে না পিছনে যে অবিনাশ দেখো আমাদের থেকে আমরা দিই, অবিনাশ খা। এই দেখো, দেখতে পাচ্ছ পটল আর আলুর হচ্ছে তরকারি, বুঝতে পারছো? এটা বেশ ঝোল দিয়েছি, কিন্তু এতটা ঝোল থাকবে না, ডাল করেছি তো এতটা ঝোল কিন্তু লাগবে না। আর আজকাল ভিডিওর ভয়েস দেওয়া খুব সমস্যা, আমি যে ক্যামেরা খুলে আমার যে আওয়াজ শুরু হয় তখন কি বলবো, অনেক রকম ডিস্টার্বও শুরু হয়। তো কি করা যাবে, কিছু করার নেই। মানে আমার তো নিজস্ব না, আর পাকা ঘর না যে সব বন্ধ করে দেবো দিয়ে করব। ছেলেও চলে এসছে দেখলে তোমরা, আর তারপরে নিয়ে বসেছি ছেলেকে ভাত দিতে, কেন ছেলেকে খাইয়ে দেবো, খাইয়ে দিলে তারপরে এক্ষুনি ছেলে খাওয়াতে না খাওয়াতে ছেলের পড়তে যাওয়ার সময় হয়ে যাবে, ছেলে এক্ষুনি আবার পড়তে যাবে। তো চলো ছেলেকে ভাত বেড়ে দিয়ে আর কী কী রান্না করেছি সেটাও এক নজর তোমাদের দেখাবো। তারপরে জানো তো চোখগুলো না ভীষণ ব্যথা করে, যদি ফোনটা দেখি, আজকাল তো টিভি দেখিই না, ফোনটা যদি দেখি না, ফোনও দেখি না, ফোনে শুধু হচ্ছে যে ভিডিওর কাজগুলো করি, এডিট কাজ, সব কাজগুলো। তো হাঁড়ির ভাতটাকে সুন্দর করে মানে নাড়িয়ে উপর দিকে তুললাম, আলুটা তো উপর দিকে ছিল না, আলু দেখবে কোনো কিছু সিদ্ধ দিলে না সবসময় নিচের দিকে থাকে, সেটা নামিয়ে নিলাম। আর বরের থালার মধ্যে আলুটা তুলে মেখে নেবো, আর ছেলের থালার ভাতটা ঠান্ডা করতে দিলাম। ছেলেকে বললাম টেবিল ফ্যানটা চালিয়ে দে বাবা, যে তার ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ছেলে বললো লাগবে না, তুমি রাখো না, তুমি আলু মাখতে মাখতে দেখবে ভাত ঠান্ডা হয়ে গেছে। সত্যি তাই, তবে যে কটা ভাত নিয়েছিলাম ছেলে সব কটা খেলো না, বললো এতটা দেরি হয়ে গেছে মা, যদি সব ভাতটা খাই গিয়ে এখন পড়তে, মানে ওখানে বসে বসে যে
পরবো আমার পেটে ব্যথা করতে শুরু করবে। এটাও সত্যি কথা যে ও যদি এখন বসে সেখানে ওর পেটটা ব্যথা সত্যি শুরু হয়ে যাবে, সেই জন্য একটু চিন্তায় আছি। মানে এই দুপুরবেলা পড়াটা আমার ভালো লাগে না। রান্না করেছি দেখো পটল আলুর তরকারি, এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এখানে ঢেঁড়স ভেজে রেখেছি, এখানে হচ্ছে যে ডাল করে রেখেছি, ওখানে আলু সেদ্ধ আর ভাত। এই হচ্ছে আজকে রান্নার মেনু। এই মেনুগুলো কেমন হয়েছে নিরামিষের দিন একটু বলো। তবে ভেবেছিলাম পাঁপড় ভাজো, পাঁপড়টা আর ভাজা হয়নি। এক থালায় আলু আর এক থালায় ভাত রয়েছে। চলো ঝটপট ছেলেকে খাইয়ে দিই। বলছে ছেলে পড়তে চলে গেছে, আর ছেলে পড়তে চলে গেছে অনেকক্ষণ। আমি পড়েছিলাম শুয়ে, বলেছিলাম খাবো দাবো না, শরীরটা ভালো লাগছে না, চোখগুলো ব্যথা করছে, ভিডিওগুলো আপলোড দিতে দিতে চোখ ব্যথা করতে লেগেছে। বরের খাবার বেড়ে লেবু টেবু কেটে রেখে দিয়েছিলাম। কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বরকে বললাম তুমি, বর এসে দেরি করে, বাইরে পড়ছে অনবরত, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়ে যাচ্ছে বারবার, ভালো লাগছে না। বরের কালকে পুরো সাইকেল সারানো হয়নি, কিছুটা বাকি আছে, টায়ার ফায়ারগুলো নতুন লাগিয়েছে, আর হচ্ছে বাকি সিট ফিটগুলো এখনও বাকি আছে। তো বর যাবে সারাই করতে। তা আমি বললাম আমি শুয়ে পড়ি, আমার মাথা ফাথা যন্ত্রণা করছে। বর বললো খাবে না, বললাম খাবো না। ছেলেকে ভাত খাইয়েছি, ওইখানেই এক গাল ভাত খেয়েছি, খেয়ে ওষুধ খেয়েছি, শুই দিয়ে। তারপর দেখছি ভিডিও আপলোড হতে হতে এত সময় লেগে গেল। তারপর বর বসে পড়েছে ওখানে খেতে। তা আমি যাবো হচ্ছে বাইরে একটুখানি দরকারে, জল এসে গেছে, জল আজকে আর বাসন মাজবো না। বরকে বললাম তুমি খেয়ে দিয়ে বাসনগুলো সব, এই যে বাসন রয়েছে আর তোমার থালা ফালাগুলো সব এক জায়গায় করে রেখো, আমি শুয়ে উঠবো, উঠে তারপরে হচ্ছে মাজবোখানে। এখন ইচ্ছা করছে না জানো তো, শুয়েছিলাম, উঠলাম বাইরে জলটা একটু ভরে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়বো। তো যে আমার বরমশাই খেতে বসেছে, বর খায় না লেবু, আজকে আবার লেবু নিয়ে বসেছে, লেবু খাবে বলে। তো চলো, চোখ মুখটা যেন কেমন কেমন লাগছে আমার। তো চলো সাথে থাকো, আর গিয়ে একটু শুই, বাইরে ঘুরে আসি। আর ফোনটাও চার্জে দিতে হবে, ফোনে চার্জ নেই, ফোনেও শুয়ে উঠবো, ফোনে চার্জ হবে, তারপরে বাকি যে কাজ আছে সেটা কমপ্লিট করব। শুভ সন্ধ্যা বন্ধুদের, সবাই কেমন আছো? সকালে গুড মর্নিং বলে সকালবেলা মেজাজ খারাপ ছিল, এখন মেজাজ তারপরে আর খারাপ নেই। একটা জিনিস আছে যে কি বলতো, মানুষকে বেশি ছাড় দিলে মানুষ বেশি মাথায় উঠে নাচে, বুঝেছো তো? সে যে কোনো মানুষই হোক না কেন, মানুষ মানে কি বলবো বলো তো, মানুষ আমাকে দেখে শিখে, আমাকেই আবার উল্টে চোখ দেখায়। আজকে আমাকে দেখে মানুষ কত কিছু শিখে নিল যে শিবানীর মতন হব, কিন্তু শিবানী জীবনে এক পিস, শিবানীর মতো জীবনে আর কেউ কোনোদিন হতে পারবে না, বুঝেছো তো? যতই যা করে নিক না কেন, শিবানীর মানে শিবানী কি আর অর্জুন হবে না তো, শিবানীই থাকবে। তো এই জন্য শিবানীর ট্যালেন্ট শিবানীর কাছে, শিবানী সংসার চালানোর কেরামতি শিবানীর কাছে। শিবানীর বর রাজমিস্ত্রি কাজ করে আসার পর শিবানী জমি কিনেছে কষ্ট করে, কেহেছে, যাই করুক না কেন, শিবানী আজ ভিডিও করতে নেমেছে শিবানীর নিজের দক্ষতায়, নিজের মতো করে, কাউকে দেখে শিখে না, বুঝেছো তো? সে হচ্ছে ব্যাপারটা। আমার বর হচ্ছে যে বসে আছে বা এইসের মতো রাগারাগি হয়ে গেছে আমার, শুধু থেকে থেকে ধূপ করে শোবে আর ঘুমাবে, কাজ থেকে আসবে, খাবে দাবে আর ধূপ করে ঘুমিয়ে পড়বে, বুঝেছো? তো এখন হচ্ছে ছেলে পড়ে আসেনি, ছেলে সেই দুপুরবেলা গেছে, এখন 9টা বাজে, এখনো পড়ে রয়েছে বাসন কোসন, ওই যে বাসন পড়ে আছে, এখন বাসন মাজবো। আমি ভাত খাইনি, আমার এখন খিদে পেয়ে গেছে, ভাবলাম ছেলে আসলে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেবো, দিয়ে আমি একটু খেয়ে নেবো। তো ছেলে এখনো আসেনি, আমার পেয়েছে খিদে, তবে এখনো খাবো না, রয়ে যাবে। বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসবো। আর এই যে আমার বরমশাই হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি একটু শুয়েছি, চোখ বন্ধ হচ্ছে, তোমাদের বললাম মাথাটা যন্ত্রণা করছে। আর এই আমার বরমশাই হচ্ছে দেখছি কি পাশে ঘুমিয়ে পড়েছে। সাইকেলটা কালকে তো পুরো সারানো হয়নি, অর্ধেক সারানো হয়েছে, তা আবার 10 বার করে ডাকলাম যে ওঠো সাইকেলটা নিয়ে যাও, ওঠো সাইকেলটা নিয়ে যাও, তারপরে 10 বার বলার পর একবার নিয়ে গেছে। ওই জন্য আমার না রাগ হয়ে গেছে যে কত ঘুম পায় তোমার, আমার থেকে বেশি পায়। আমি উঠি ভোর 4টে নাগাদ, আমার ঘুম ভাঙে কেন, তখন থেকে জেগে থাকি, এই সকাল হলো, এই বরকে ডাকতে হবে, এই বর কাজে যাবে। জিজ্ঞাসা করো তোমরা, কোনো দিন আমার বর নিজে থেকে উঠে কিন্তু কাজে যায় না, বুঝেছো? কোনো দিন কিন্তু আমার বর নিজে থেকে উঠে কাজে যায় না, সব দিন কিন্তু বউয়ের ভরসায় থাকে। একদিন বাড়ি ছিলাম না, সেই যে সারাদিন গেছিলাম, সেদিন নিজেরা নাজেহাল হয়ে গেছিল, বুঝেছো? একদম নাজেহাল হয়ে গেছে। আর এ হচ্ছে ব্যাপার, বলে না ওই যে গান আছে, চ্যান হতুম আরাম হতুম, সেরকম আমি হচ্ছে আমার বরের সবকিছু, বুঝেছো? মানে আমি না, ছেলেও। আর হচ্ছে বর হচ্ছে তোমার ওই যে কি বলে
মানে এতটাই ডিপেন্ডেড আমাদের উপরে যে আমাদের ছাড়া কিছু বোঝে না, বুঝেছো? যে আমি যেটা করব ভাবে যে ওটাই ঠিক হবে কি ভুল, মানে আমিও তো মানুষ, আমার থেকেও ভুল হতে পারে। তো আজকে কেন বললাম কথাটা, অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমাদের কথাটা বলবো যে শিবানী শিবানী কেন, নিশ্চয়ই বলবো। বলে না তোদের জ্বলবে আমার তাতেই চলবে, সেরকম অবস্থা। তোদের যত জ্বলবে তত আমি হচ্ছে উন্নতি হবে আমার। বলে এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের দেখো চ্যানেল যদি নিচেও পড়ে থাকে চ্যানেল ধপ করে উপরে উঠে যায়। তো সেরকম মানুষের যতই জ্বলবে ততই আমার চলবে। তা আমি কাউকে দেখে কোনোদিন এইভাবে চলি না আর চলবো না, আমি আমার মতন করে চলি। আর এই হচ্ছে বরটাকে একটুখানি মানুষ করতে পারলেই হবে। বলছে আমাকে কি মানুষ করবো, আমি কি মানুষ না, আমি বড় হইনি নাকি, আমি ছোট নাকি? তো চলো আমি কাজগুলো সেরে নিই, বাসন কোসনগুলো মেজে নিই, তারপরে ছেলে আসো, তোমরা আসছি। বলছিলাম কি, আলনা থেকে যে প্যান্টগুলো যে তোমার যেগুলো আছে না গো, ওইগুলো তুমি একটুখানি পরিষ্কার করে দাও না। মানে ওগুলো একটু বেছে রাখো তুমি, যেগুলো মানে ফেলতে হবে, বুঝতে পেরেছো? কেন বলো তো, ওই যে প্যান্টগুলো দেখো কত বোঝায় আর কেমন একটা, ওই যে আগের, ও এটা শোনা তোমাকে বলবো করো, ওই চুল রাখবো একটা ব্যবস্থা করে দিও না, একটা প্লাস্টিক দিয়ে ওইদিকে রান্নার ওখানে ঝুলালে না, তেল কাজটা মানে তেল হয়ে মানে হয়ে যায়, কেমন হয়ে যায়, ও তখন চুল নিতে চায় মানে কম চায়। তুমি তার থেকে করো না, একটা আমাকে ওইদিকে একখানা রাখার একটা ব্যবস্থা করে দাও না। চুল দিয়ে তো কত বাসন নিয়েছি বলো, ওই চুল ফেলে দেওয়ার না। অবিনাশ সেদিন সাবান মাখছে, সাবানটাকে তুলছে না, এই যে ধূপকাঠি এনে রেখেছি দেখো ওখানেই পড়ে থাকছে, যেখানে জিনিস সেখানে। আমি যদি না তুলি আর তোলা হয় না। কুমড়ো ফুলটা রেখেছিলাম, ভেবেছিলাম আজকে যদি কটা আর ফুল পেরে দাও বড়া করবো কেন, তো ফেলে দাও। বাবান এসে গেছে, বাবান এসে পড়েছে তো। পাশের বাড়ির ছেলে কেন আসবে? রুটি করেছি, আর রুটি হচ্ছে কি বলো, বর খেয়ে নিয়েছে, আর ছেলে রুটি খেলো ভাত খেলো দুটো মিশিয়ে খেলো। দুপুরে যেহেতু অল্প খেয়েছিল ওই জন্য বললাম। আর আমি এখানে একটু রুটি খেয়ে নিচ্ছি, কেন থাইরয়েড আছে তো, ভাত এখন আর কমই খাই না, রুটিটাই বেশি করে খাই, জানো তো। যে আর ভালো লাগে না জানো, এই যে রোগ জ্বালা, আর ভালো লাগে না। কবে যে সুস্থ হব কে জানে, বাবারে বাবা। আর এই দেখো তারপরে বর তুলে নিচ্ছে সাইকেল, আর সাইকেল তুলে নিচ্ছে। আর বরের কি বলো তো, যে রাতের বেলা কখন যে খেয়ে দিয়ে উঠে একটু বসবে, তো আমি ততক্ষণ খাবো দাবো, ততক্ষণে ঘুমিয়ে পড়ে। ওই জন্য জেগে থাকতে হয়, ওই জন্য বকা দিতে হয় যে এত ঘুম। আসল কথা বরের শরীরটা ভালো না, তার মানে এত পরিশ্রমের কাজ করে, তো ওই জন্য ওর শরীরটা আরও খারাপ করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের অনেক 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 ভালোবাসা পাচ্ছি, আগামী দিনে অনেক অনেক ভালোবাসা পাবো। প্রিয়া যেটা বলেছিল আমার মনের জোর বাড়ি, যে দিদি তোমারও একদিন 100K হবে, তোমারও সিলভার বাটন আসবে। তো সেই দিনের অপেক্ষায় আছি, সেই দিন যেন আমার জীবনে খুব তাড়াতাড়ি আসে। আমার এই সোশ্যাল মিডিয়ার উপর পুরো ভরসা আছে, সবাই যদি কিছু করতে পারে আমিও পারবো। আমাকে দেখে প্রচুর মানুষ কিন্তু ভিডিও করা শিখেছে, কিন্তু তারাই কিন্তু কি বলবো, মানে আমার থেকে শিখে তারা কিন্তু এখন নিজেকে কি না কি মনে করে ফেলছে। তো সে বাদ দাও, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় জানাচ্ছি। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও।